শবে বরাতে সারা রাত হো 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 করে ঘুরেছে, ভোর 3টের সময় শুয়ে তারপর দিন বিকাল 3টের সময় ঘুম থেকে উঠে বলছে আমার ভাগ্য পাল্টে গেছে। তোমার ঠ্যাং পাল্টেছে, ছাগল কথা। শবে বরাতে ভাগ্য পাল্টা কোন মুফতি সাহেব বলেছে? ভাগ্য পরিবর্তনের রাত হচ্ছে লাইলাতুল কদর, আর শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। সেদিন এক গুটকাখোর মৌলবী এই বীরভূমে বাড়ি, সে ফতোয়া দিচ্ছে, বলছে আপনারা হালুয়া রুটি বেশি করে খাবেন। বুঝতে পারছেন? হালুয়া রুটি বেশি করে খাবেন, এটাই শবে বরাত। কথা মনে রাখবেন, ভালো করে মাথায় রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে জীবনটা দিয়েছে, তার ইচ্ছা মতো যাবেন না আপনি নিজের ইচ্ছা মতো যাবেন। কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। তিনি রবিবার ডাকতে পারেন, মঙ্গলবার ডাকতে পারেন, সোমবার ডাকতে পারেন, শুক্রবার ডাকতে পারেন, আবার 1 বছর নাও ডাকতে পারেন। এই যখন ডাকবে তখন যেতে হবে, যাওয়ার আগে তিনি যেমন চাইছেন সেইভাবেই যেতে হবে। যুবকদের অনুরোধ করছি, ভাই হাফ প্যান্ট আর জীবনে পরো না, গান শুনবে না, মদের আড্ডায় যেও না। তোমাদের বেঈমান কাফের মুশরিকরা তোমাদের হাতে স্মার্টফোন দিয়ে তোমাদের চরিত্র কেড়ে নিয়েছে। মদের দোকান যেভাবে এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর খুলছে, স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে তোমাদের শিক্ষা থেকে পঙ্গু বানানোর জন্য, তোমাদের ঈমানকে হরণ করানোর জন্য নারীদের পতিতাখানা খোলা হচ্ছে। ফোনের মধ্যে একটা চাইলে 10টা এসে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? তোমাদের ঈমান নষ্ট করা হচ্ছে। সেজন্য আমি মনে করি বর্তমান যুগে সব চাইতে ঈমানের ফিতনার জন্য বড় ফিতনার নাম মোবাইলের ফিতনা। কি বলছেন আপনারা? যতটা পারবেন এটাকে কম ইউজ করার চেষ্টা করবেন। কথা বুঝতে পেরেছেন? তা না হলে ওই মুরব্বী চাচা 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, তো উনি খুশি করে ওনার বৌমা বলছো আব্বা মোবাইল কিনে দেন, তুমি খালি বাড়িতে বসে বসে এর পিছনে তার পিছনে সময় নষ্ট করো। তো 6000 টাকা 8000 টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে। চাচা নেটটা অন করে শুনছিল বাংলাদেশ এক হুজুরের বক্তব্য, শুনতে শুনতে হঠাৎ অ্যাড চলে এসছে। অ্যাড বোঝেন না? দেখছে উলঙ্গ নারী ধিং ডিং ধিং ডিং 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 ডাং 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 করে 3 মিনিট ড্যান্স করেছে। চাচা দেখে একদম চোখ পুরো আসমানের দিকে বার হয়ে গেছে। কি মাল, কি ভিটামিন জিনিস রে। 40 বছরের তাহাজ্জুদ আর আছে তো? আছে? এই লোকটা জীবনের লটারি কেটে সিনেমা হলে যেত না। কোন ইমাম সাহেব জীবনে লটারির টিকিট কেটে সিনেমা হলে যাবে না। কোন পীর সাহেব যাবে না। মুফতি সাহেব যাবে না। আমির সাহেব যাবে না। কিন্তু এমন মাল পকেটে ঢুকিয়ে দিয়েছে, বাড়িতে শুয়ে শুয়ে সিনেমা ঘরের মধ্যে চলে এসেছে। তুই দেখবি আর তোর ঘাট দেখবে। সেজন্য সাবধান, খুব সাবধান। এই মোবাইলটা বহন করা পকেটে ভেরি ইজি, খুব সহজ, কিন্তু কিয়ামতের দিনে এই মোবাইলটা জাহান্নামের কারণ যেন না হয়ে যায়। বলেন আমিন। আর আপনার ছেলে যদি স্কুলে যায়, কলেজে, ইউনিভার্সিটিতে যায়, আপনার মেয়ে কলেজের পড়ুয়া, আমি আব্দুল্লাহ জুবায়ের প্রত্যেকের হাত আর পা দুটো ধরে জড়ো করে বলে যাচ্ছি, ছেলে এবং মেয়ের হাতে প্রয়োজন ছাড়া মোবাইল দেবেন না। রাত 10টার সময় যে মেয়েটা ক্লাস করে পড়াশোনা করে টিউশনি থেকে এসে রাত্রেবেলা শুয়ে পড়ছে, রাত 10টার পরে একটা ইয়াং মেয়ে, ইয়াং ছেলে, তার মোবাইলের আর কি প্রয়োজন থাকতে পারে? না একটু নেট দেখি। নেট দেখতে দেখতে তুমি যে কি নেড়ানেড়ি দেখছো সেটা আর লোক বুঝতে পারছে না। নেট দেখছে, ওই নেটে যে ফেঁসে গেছে সে আর বার হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের ফিতনা থেকে হেফাজত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সকলে বলেন আমিন। শোনাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কিনে নিয়েছেন, আমরা সকলে আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা নবীর গোলাম নই। অনেক বলে হুজুর আমরা নবীর গোলাম, আমরা নবীর কোনোদিন গোলাম হয়? নবী তো আল্লাহর গোলাম ছিলেন। আপনারা কি বলছেন বলেন? নবীরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহর কাছে নিজেদের জীবন বিক্রি করে দিয়েছি। যেদিন কালেমা পড়ে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, সেদিন থেকে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় দিয়েছি, মালটাও আল্লাহ রাস্তায় দিয়েছি। তাই চলবো, বলবো, খাবো, ঘুমাবো, বিয়ে করব, বাঁচবো, মরবো, যতদিন পৃথিবীতে টিকে থাকবো, আল্লাহর রাজি খুশি ছাড়া একটা পা আমরা বাইরে ফেলবো না। বলি ইনশাআল্লাহ।
কেন জানেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। কুল বলো, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া নিশ্চয়ই আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবগুলো আল্লাহর জন্যই নিবেদিত। কোন মুসলমান যেন বিপদে পড়ে মাজারে গিয়ে ছাগল দেবেন না, বিপদ মুসিবতে পড়ে কখনো খাসি নিয়ে দরগায় যাবেন না, ঈমান নষ্ট হবে। কেন? সবকিছুর মালিক হলেন আল্লাহ, ক্ষতির মালিক আল্লাহ, লাভের মালিক আল্লাহ। কাউকে যদি ভাগ্য পরিবর্তন করতে পারেন সেটা আল্লাহই করবেন। পৃথিবীতে কেউ আপনাকে ভাগ্য পরিবর্তন করে দিতে, মোমেন কোনোদিন বিশ্বাস করবে না যে কোনো কবরের পাশে গিয়ে দাঁড়ালে আমার তকদির পাল্টে যাবে। শুনতে পেলেন? শুনতে পাচ্ছেন না? পান না? কোন মুমিন জীবনে কখনো এটা বিশ্বাস করবে না যে কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করলে কবরওয়ালা তিনি আমার ভাগ্যকে বদলে দেবেন, এটা ইমানদার বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আপনি যদি বক্সের কাছে রাখেন আরো ভালো হবে, বক্সের নিচে ওখানে রেখে দেন বেশ। বাবাজিরা, সোনাওয়ালারা, আল্লাহওয়ালা ভাইরা, তাহলে মোমেন কি বিশ্বাস করে? মোমেন বিশ্বাস করে সেজদায় গিয়ে দোয়া করলে, তাহাজ্জুদে দোয়া করলে, আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে, আল্লাহকে ডাইরেক্ট বললে, ওই আল্লাহ আমাকে দোয়ার দ্বারাই ভাগ্য পরিবর্তন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা যদি প্রত্যেকটা মুসলমানের ঈমান হতো, মাজারে এবং ওরসে একটাও ছাগল বাঁধা থাকতো না, একটাও গরু সেখানে যেত না, একটা মুরগি সেখানে যেত না, চাদর মাজারে যেত না, কবর কোনোদিন পাকা করার টাকা পেতেন না। এখনো বাংলার কিছু মুসলমান মনে করে যে মসজিদে না পাওয়া গেলে কি হবে, কবরের কাছে গেলে আমার ভাগ্য পাল্টে যাবে। এটা আমাদের ঈমান আছে নাকি? না। আমাদের ঈমান কার উপরে? আল্লাহ। তাহলে যেটা শোনাচ্ছিলাম ভাই, মুনাফিকদের চরিত্র হলো যুদ্ধ দেখলে, ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জানমাল দেখলে তারা ভয় পায়, আর মোমেনটা জান এবং মাল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য তৈরি থাকে। একটা সাহাবার ঘটনা বলছি, সাহাবাটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে অভিযানে কয়েক শত সাহাবা পাঠিয়ে দিয়েছেন। দেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে তাদের মধ্যে একজন নেতা বানিয়ে দিয়েছে। রোমের বাদশা বলল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, যাও, তবে যদি কোনো মুসলমানকে অ্যারেস্ট করতে পারো, ওকে তোমরা মারবে না, ওকে ধরে নিয়ে আমার কাছে চলে আসবে। মুসলমানদের ঈমান টেস্ট করছে কে? রোমের বাদশা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? সেই যুদ্ধে, সেই অভিযানে রোমান বাদশা, রোমান সৈন্যরা জিতে গেল, অধিকাংশ মুসলমান শহীদ হলো। 10 থেকে 12 জন, 25 জন, 30 জন মতো মুসলমান গ্রেপ্তার হয়ে রোমান বাদশার কাছে গেল। তার মধ্যে একজন ছিলেন বীর পুরুষ, নাম হলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা। এই সাহাবার নামটা শুনে আপনার ঈমানটা ওই সাহাবার মতো করবো আমরা, বলেন ইনশাআল্লাহ। রোমের বাদশার সামনে ধরে নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যখন বসিয়ে দিয়েছে, দিয়ে বলা হচ্ছে, হুযায়ফা তুমি বলো, তুমি খ্রিস্টান হও। বাদশা কি বলছে? বাদশা কি বলছে? তুমি খ্রিস্টান হও। আচ্ছা, আমার সম্মানিত দিনী ভাইরা যারা এসেছেন, এ বাবা, এর ভিতরে আবার কথা বলার লক্ষ্য থেকে ঢুকলো, এই ছেলে রে, এরা কথা বলছে কেন বুঝতে পারছি না তো। কোন মুসলমানকে যদি
পৃথিবীর কোনো বেঈমান, পৃথিবীর কোনো মুশরিক, পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো সরকার যদি বলে তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, 1 কোটি টাকা দিচ্ছি, ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, মুহাম্মদকে গালাগালি করো, কোরআনকে বাজে কিতাব বলো, দাড়ি টুপির বিরুদ্ধে গালাগালি করো, এটা তুমি করবে? এটা আমরা কি করব? এটা যে না বললেন, কেন বললেন? যেহেতু আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন, তাই তো ভাই? হ্যাঁ না বলেন না? ইসলাম সম্পর্কে আপনার ধারণা আছে, আল্লাহ এবং রসুল সম্পর্কে মহাব্বত দিলে আছে বলে তবে বললেন। আপনি যদি শ্যামল হতেন, আপনি যদি বিমল হতেন, আপনি যদি অশোক হতেন, আপনি যদি দিলীপ ঘোষ হতেন, এ কথা জীবনে বলতেন না। আমি হলেও তাই বলতাম না। যেহেতু আমি জন্ম মুসলমানের ঘরে, কোরআন শুনেছি, ইসলাম শিখেছি, তাই আমি কি বললাম, কোটি টাকার লোভ দেখালে আমি ইসলাম ত্যাগ করব না। আব্দুল্লাহ বিন হুজাইফা বললেন, শোনো রোমের বাদশা, তুমি আমাকে খ্রিস্টান হওয়ার জন্য বলছো, আমি কখনো খ্রিস্টান হব না, জীবন চলে গেলেও খ্রিস্টান হব না। যতদিন বাঁচব, যতদিন পৃথিবীতে থাকব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক হিসাবে, তার অনুসারী হিসাবে পৃথিবীতে বেঁচে থাকব। রোমের বাদশা বলল, শোনো, তুমি যদি খ্রিস্টান হও, আমার যে বাদশাহী রাজত্ব সাম্রাজ্য আছে, এই সাম্রাজ্যের তোমার অর্ধেকটা তোমাকে আমি মালিকানা বানাবো। ওই সময় আব্দুল্লাহ বিন হুজাইফা বললে, রোমের বাদশা, তুমি কাকে নেতৃত্বের ভয় দেখাও, কাকে তুমি নেতা হওয়ার লোভ দেখাচ্ছ? গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে, সব দেশের নেতা যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, তবুও ইসলামের কলেমা থেকে আমি 1 চুল দূরে সরে যাব না। আল্লাহু আকবার। রোমের বাদশা বলছে, এইরকম ঈমান মুসলমানদের আছে? সেই ঈমান আজকের আমাদের মধ্যে কই? বলে এ হবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, একে শুলে চাপিয়ে দে, এরকম রড আছে, ঘুরবে আর ওর উপরে বসিয়ে দে। ওর উপরে বসাতে যাওয়ার আগে আব্দুল্লাহ বিন হুজাইফার 2 হাত এরকম বেঁধে দেওয়া হয়েছে, 2 পা বেঁধে ফেলা হয়েছে। তিনি নির্দেশ দিচ্ছেন, হাতের পাশ দিয়ে, বাঁ হাতের পাশ দিয়ে, পায়ের পাশ দিয়ে তীর নিক্ষেপ করো, মানে হাতে যেন না লাগে, ও ভয় পেয়ে যেন খ্রিস্টান হতে চায়। তীর সা করে কানের পাশ দিয়ে, নাকের পাশ দিয়ে, হাতের পাশ দিয়ে চলে যাচ্ছে। আব্দুল্লাহ বিন হুজাইফার মুখে হাসি, সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের হাসি? জান্নাতে যাওয়ার হাসি, ঈমানের হাসি, ইসলামের হাসি। আব্দুল্লাহ বিন হুজাইফাকে লাভিয়ে আনা হলো, নামিয়ে এনে বলছে, এখনো বলো খ্রিস্টান হবে না তোমাকে মেরে ফেলবো? তুমি যা পারো তাই করো, ঈমান যখন এনেছে মৃত্যু পর্যন্ত ইসলাম ত্যাগ করবো না। বলুন সুবহানাল্লাহ। রোমের বাদশা হুকুম দিল, বিশাল বড় একটা গরম লোহার কড়া তৈরি করো, যার মধ্যে তেল দিয়ে ভরে দাও। তেলটাকে টকবক করে ফোটাতে শুরু করলো। কয়েক ঘন্টা উত্তপ্ত তেলের মধ্যে কয়েকজন মুসলমানকে আব্দুল্লাহ বিন হুজাইফার সামনে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো। মুহূর্তের মধ্যে মুসলমানগুলো শহীদ হলো, তাদের চামড়া, মাংস, হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন হুজাইফাকে বলা হলো, তুমি যদি খ্রিস্টান না হও, ইসলামকে যদি ত্যাগ না করো, একই অবস্থা তোমাকে করব। এটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুজাইফা কেঁদে ফেললেন। কি করলেন? কথা বলে না, কেঁদে ফেললেন। একটু আগে উনি হাসছিলেন না কাঁদছিলেন? হাসছিলেন। আর এখন ওই তেলের কড়ার মধ্যে যখন দেখলেন কয়েকটা মুসলমানকে ফেলে দিয়েছে, হাড্ডি মাংস আলাদা হয়ে গেছে, দেখেই কান্না শুরু করলেন। রোমের বাদশা বললে, এইবার ঠিক জব্দ হয়েছে, তবে নাকি তোমার ঈমান? কোথায় ঈমান? এই ভয় পেয়ে গেছো তো? খ্রিস্টান হবে তো? আব্দুল্লাহ বিন হুজাইফা বললেন, রোমের বাদশা শোনো, আমি কেন কেঁদেছি তুমি কিন্তু জানো না। কয়েকজন মুসলমানকে উত্তপ্ত
উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দিয়ে টকবক করে ফুটিয়ে দিয়ে তাদের শহীদ করে দিয়েছ। এই জন্যে তাদের দেখে ভয় থেকে আমি কাঁদি না। আমি কেঁদেছি এই কারণে, তুমি যদি আমাকে তোমার উত্তপ্ত কড়ার মধ্যে তেলের মধ্যে ফেলে দাও, আমি যখন পড়ব, আমি যখন পুড়ে মারা যাব, আমি একবার শহীদ হব। আল্লাহর কসম করে বলছি, আমি এই জন্যে কাঁদছি, এই জন্যে দুঃখ করছি। একবার শহীদ হলে কিন্তু আমার জীবনে কোনো মজা নেই। আল্লাহ তাআলা যদি আব্দুল্লাহ বিন হুযায়ফার শরীরে যতগুলো পশম আছে, অতগুলো পশম পরিমাণ অতবার যদি তিনি আমাকে মৃত্যু দিতেন, তারপরেও আমি আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য তৈরি আছি। তুমি আমাকে একবার শহীদ করবে, আমি একবারে জান্নাতে চলে যাব। এজন্য আমি দুঃখ করছি, আফসোস করছি, কাঁদছি। আল্লাহ যদি 1000 বার আমার পশম পরিমাণ মৃত্যু দেয়, শহীদ দেয়, তারপরেও আমি শহীদের মতো অত আনন্দ পাব না। ঈমান, এর নাম হচ্ছে মুসলমান, যে নিজেকে কখনো বিক্রি করে না, নিজেকে কারোর কাছে গোলাম বানায় না। আজ তো আমরা গোলাম, নিজের কোনো বিশ্বাস আল্লাহর উপরে নাই। কিছু হলেই ভেঙে পড়ি, কিছু হলেই হয় মাজারে, নয় পীরের কাছে, নয় জ্যান্ত পীরের কাছে, নয় মরা পীরের কাছে, নয় ইমাম সাহেবের কাছে, নয় মুফতি সাহেবের কাছে, নয় নেতার কাছে, নেত্রীর কাছে, দাদার কাছে, দাদা কিছু একটা ব্যবস্থা করো। অথচ মুসলমানকে বিপদ মুসিবত নেমে আসলে সঙ্গে সঙ্গে রবের সঙ্গে কথা বলে। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো আল্লাহ আছে, আমাদের তো সৃষ্টিকর্তা আছে, তিনি শোনেন, তিনি দেখেন, তিনি সাহায্য করেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে জীবিত, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ ঘুমান না, আল্লাহ দেখেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ সন্তান দেন। এই আল্লাহকে রেখে আবার কেন মৃত মানুষের কাছে কবরে চাইতে যাচ্ছ বলো? কোথায় তোমার ঈমান? কেন ছাগল যাবে কবরে? ছাগল তো যাওয়ার দরকার ছিল ইতিমখানায়, গরু তো যাওয়ার দরকার ছিল মাদ্রাসা মক্তবে। পাড়ায় বিধবা মায়েদের শরীরে চাদর দাও, তাদের শীতের পোশাক পরতে দাও, তাদেরকে চাউল কিনে দাও। বাড়ির বড় গরুটা নিয়ে ওরসে ছেড়ে দিয়ে বলছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। জীবনে কোনোদিন মানত মানসিক নজর কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির নামে করা শিরক, শিরক এবং হারাম। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যারা হাজী সাহেব আছেন জিজ্ঞাসা করুন, আমি আব্দুল্লাহ জুবায়ের ভুল বললে আমার কানটা কেটে নিন। যদি চাদর দেওয়া, মোমবাতি দেওয়া, মান্নত করা, ছাগল খাওয়ানো, গরু খাওয়ানো, মান্নত করা যদি শরিয়াতে জায়েজ হতো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য, বিশ্বের মুসলমানরা হজে গিয়ে আল্লাহর নবীর কবরের কাছে সবচাইতে দামি দামি বকরিগুলো, দুম্বাগুলো ছেড়ে দিত। 70,000 সাহাবা জান্নাতুল বাকিতে চাঁদের মতো চেহারা নিয়ে হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা কত ব্যক্তি শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহু আকবার, যার একটা পা সরু ছিল, তিনি একবার খেজুর গাছে উঠছিলেন, তার সাথীরা দেখে হাসাহাসি করছে, খোঁড়া লোক আবার খেজুর গাছে। নবী বললেন, হেসো না, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছোট হতে পারে, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পা যদি কিয়ামতের দিন একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড়ের চাইতে তার পায়ের ঈমানটা বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। কই তার কবরের উপরে তো কোনো মাজার নাই, তার কবরে তো ওরস হয় না, তার কবরে তো ছাগল গরু যায় না। তুমি কত বড় মুসলমান হয়েছো যে বিধবা, এতিম, দুস্থ, অনাথ এতিমখানায় না দিয়ে তুমি মান্নত মানসিক করছো কোনো পীরের নামে। মানত আর আল্লাহ ছাড়া কারোর নামে করব? বলেন। আর সুন্নাত তরিকা কিন্তু মান্নত না। মুফতি সাহেব বসে আছে, জিজ্ঞাসা করেন। সুন্নাত তরিকা হলো বিপদ মুসিবত আসলে প্রথমে সদকা করা, ধৈর্য ধরার, নামাজে দাঁড়িয়ে যাওয়া। বলুন সুবহানাল্লাহ।
ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। একই কথাটা কোরআনে দ্বিতীয়বার দু জায়গায় দুই রকম ভাবে আল্লাহ বলছেন। প্রথম বলছে সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মুমিন যখন তুমি দাবি করবে কখনো তোমার বাড়িতে বিপদ আসবে, দুর্ঘটনা হবে, ব্যবসা বাণিজ্যটা মাঝে মাঝে লস হবে, তোমার ছেলে অসুস্থ হবে, বিবির কঠিন একটা রোগ হতে পারে, হাজারো রকম বিপদ মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওই রকম বিপদ মুসিবত যখন আসবে তো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ মুসিবত আসলে খবরদার তুমি যেন ধৈর্য হারা হবে না, সবর করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, আর সাথে সাথে তুমি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। নামাজের মাধ্যমে তুমি বিপদে পড়ে প্রথমে মসজিদে চলে যাও, ভাগ্য পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়েছো, আগে কবরের কাছে নয়, আগে আল্লাহর ঘরের কাছে দাঁড়িয়ে যাও, আগে কোরআন নিয়ে পড়তে শুরু করো। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআও ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। একদম চতুর্থ পারার আগের পৃষ্ঠা আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, তুমি যদি ইসলাম এবং দ্বীনকে পছন্দ না মনে করো, ইসলামের মধ্যে থেকে যদি তোমার ভালো না লাগে, দ্বীনটা যদি তোমার কাছে মনোপুত না হয়, তুমি যদি আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো কিছু তালাশ করো, শুনে রাখো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর দ্বীনের আনুগত্য করে। ওই সূর্যটা আল্লাহর হুকুম মানে, চন্দ্রটা আল্লাহর হুকুম মানে, আকাশটা আল্লাহর হুকুম মানে, বাতাসটা আল্লাহর হুকুম মানে, পশু পাখি আল্লাহর হুকুম মানে। আম গাছে কখনো জাম হবে না, কারণ এটা আল্লাহর সুন্নাত। ডাব গাছে কখনো পেয়ারা হবে না, নির্দেশ দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? ছাগল কখনো ডিম পারবে না, ওর পেটে বাচ্চা হবে, সিস্টেম শিখিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে আল্লাহর সৃষ্টির কাছে, প্রত্যেক সৃষ্টি আল্লাহর নিয়ম মানতে বাধ্য। তাহলে আমি যেটা বলতে বলতে এখানে আসলাম, আল্লাহর নবী যখন জিহাদের নির্দেশ দিলেন, কিছু মুনাফিক তারা বলছে হুজুর গরমের সময় ফসল পেকেছে, সমস্যা। আর ইমানদার ব্যক্তিরা তারা বলেন হুজুর আপনি যেটা নির্দেশ দেবেন চলুন সেই দিকে যাব, কারণ জান আর মাল আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদরা মরে না, শহীদদেরকে আল্লাহ কবরে উত্তম রিস্কের ব্যবস্থা করে। বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন বক্তব্য করে গেছে বাবারা, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোথাকার শহীদের আয়াত কোন বাবার নামে চালিয়ে দিয়েছে? বড় বড় ওলামা বসে জিজ্ঞাসা করে দেখে, এই আয়াতটা ছিল শহীদের আয়াত। বলছে আল্লাহর ওলিরা মরে না, তারা কবরে খায়। আরে বাবা, আল্লাহর ওলিদের আমরা তো মানি, দাদা হুজুর রহমতুল্লাহ আল্লাহর ওলি, মেজো হুজুর আল্লাহর ওলি, বশির আল্লামা আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি একজন হাক্কানি পীর। কিন্তু তুমি যে আয়াতটা ব্যাখ্যা করছো, এটা তাফসীর পড়ে এসেছো নাকি শুনে মাল চালিয়ে দিয়েছো? ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আয়াতটা ছিল শহীদদের জন্য, তুমি চালিয়ে দিয়েছো বাবার নামে। আল্লাহ কি বলছে? দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা 154 নম্বর আয়াত সূরা বাকারা। যারা আল্লাহ রাস্তায় জান দেওয়ার মতো মানসিকতা তৈরি করে নিয়েছে, যাদের মালটা আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, বিবি বাচ্চার মায়া, সমস্ত সম্পত্তির মায়াকে তুচ্ছ করে যে কোনো মুহূর্তে তারা আল্লাহ জানকে আল্লাহ রাস্তায় দিতে ওয়াদাবদ্ধ, তারাই হলো শহীদ, তারা হলো খাঁটি মুমিন। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা
তাশউরুন ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে, কতল হয়ে গেছে, তোমরা তাদেরকে যেন মৃত বলো না, বরং বাল আহিয়া, তারা জীবিত, তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, সেটা তোমরা বোঝো না, বোঝার ক্ষমতা তোমাদের নাই। শহীদ মরে গিয়েছে, শহীদ হয়েছে, আমরা মনে করি শহীদরা মৃত, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর কাছে শহীদরা জীবিত। এবার সূরা আল ইমরান চলুন। শহীদদেরকে আল্লাহ কবরে রিস্কের ব্যবস্থা করে, সুবহানাল্লাহ বলবেন না? যেটা বললাম এটা সূরা বাকারা, আর এবার সূরা আল ইমরানের শহীদের আয়াতটা শুনুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, তাদের সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমরা তাদের সম্পর্কে বলো না তারা মরে গেছে, তারা মৃত হয়ে গেছে, ওদের লাশটা পচে গেছে, কবরে মিশে গেছে, এমন কথা বলো না, বরং আমি আল্লাহ শহীদদের কবরে, শহীদদের জন্য তাদের আখিরাতে জিন্দেগিতে রিস্কের ব্যবস্থা করে থাকি। শহীদরা আমি আল্লাহ আমার কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বদরের যুদ্ধের দিন ছিল মুসলমানদের পরীক্ষার দিন। আবু জেহেল তার আগের দিন এসে বলেছে যে আমরা জয়ী হব, আর আল্লাহ তার রসুলকে ওয়াদা করেছে ইসলামকে আমি বিজয়ী দান করবো, সুবহানাল্লাহ বলবেন না? যেদিন বদরের যুদ্ধ হয়ে গেল, আবু জাহেল কতল হয়ে নিহত হয়ে জাহান্নামে চলে গেল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন কাফেরের লাশের সামনে গিয়ে বলছে, আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তোমরা তা পেয়েছো? তোমরা যে ইসলামের সঙ্গে দুশমনি করেছিলে তার শাস্তি তোমাদের জাহান্নাম, সেটা পেয়েছো? সাহাবারা বলছেন হুজুর এরা শুনতে পাচ্ছে, এরা বুঝতে পারছে। আল্লাহর নবী বললেন আল্লাহ পাক তাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এটা এক্সেপশন, ব্যতিক্রম। আর যারা শহীদ হয়েছে, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সবুজ পাখি হয়ে শহীদ আল্লাহর জান্নাতের এ গাছ থেকে ও গাছ, এ ডাল থেকে ও ডালে উঠতে শুরু করে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তারা আল্লাহর কাছে এসে বলে, ওগো আল্লাহ একটা আবেদন করব, বলো। শহীদরা বলে, আল্লাহ আপনি খুশি হয়ে আমাদের কাছে জীবন চেয়েছেন, আমরা জীবন দিয়েছি, আমরা চাইছি আরো একবার পৃথিবীতে ফিরে যেতে চাই। পৃথিবীতে যদি ফিরে যেতে চাই, একবার দুবার তিনবার না, হাজার হাজার বার শহীদ হব, জীবন দেব, কারণ যতবার শহীদ হব আমার আল্লাহকে তত বেশি রাজি খুশি করানো যাবে। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ শহীদের মৃত্যু দাও। উমর ফারুক দোয়া করতেন, আল্লাহ শহীদের মৃত্যু দাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, শহীদের মৃত্যু দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, শহীদের মৃত্যু দাও। আর আমাদের দোয়া, আল্লাহ ছেলেটার এখন বিয়ে দিতে পারিনি, আল্লাহ হজে যাচ্ছে যেন তুলে নিও না। কি আল্লাহ মেয়েটার দেখাশোনা চলছে, আরো যেন 20 বছর হায়াত পাই, নাতি পুতি দেখবো তবে মরবো। শহীদ হওয়ার ইচ্ছা আছে? এর যদি ইসলামিক মানে ইসলামের জন্য যদি এর ফাঁসির অর্ডার হয়ে যায়, ফাঁসি ছেলে বিষ খেয়ে মরবে। জীবন দেওয়ার ইচ্ছা আছে? এই বাবাজিরা, মুসলমান তো সে যার জান এবং মালটা আল্লাহ রাস্তায় অখ করে দিয়েছে, যে সুবহানাল্লাহ বলেন, তবেই জান্নাত। কোথায় লেখা আছে? তো ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহু আকবার।
11 পারা 3 পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 111 নম্বর আয়াত সূরা তাওবা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দার জান এবং মাল এ দুটি কিনে নিয়েছে। জান আমাদের মধ্যে, কিন্তু মালিককে জোরে বলেন, মাল দিয়েছে আমাদের কাছে, এর মালিক হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ বলছেন মুমিনের জান এবং মাল এ দুটিকে কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি, এর বিনিময়ে আমি জান্নাত দিয়েছি। যতদিন আমি বাঁচব, যতদিন আমি আল্লাহর পৃথিবীতে থাকব, আমার জানটা কোনো বেঈমানকে খুশি করার জন্য ব্যবহার হবে না। আমার একটা দিন কাফের মুশরিকের পিছনে ব্যয় হবে না। আমার একটা মিনিট শয়তানের আনুগত্য থাকবে না। আমার একটা সেকেন্ড আল্লাহর বিরোধিতা, আল্লাহর আনুগত্যর বাইরে গিয়ে কখনো নষ্ট করতে পারবো না, যেহেতু জানের মালিক আমি না। জানের মালিক কে? আল্লাহ না আমার বউ? ঠিক করে ভেবে বলুন। বাজারে গিয়ে দেরি হয়েছে, বউ বলছে কোথায় ছিলে এত রাত্রে? তখন বলছে কিছু মনে করিস। জুমার দিন দেরি করে আসলে কোনোদিন মাথা নিচু করে মসজিদে ঢোকার, আল্লাহ দেরি করে ফেলেছি, ফজরের নামাজে উঠতে পারি নাই, জোহরের সময় একটু আগে যাওয়ার দরকার ছিল না? ছিল না? একদিন যদি ডিউটিটা দেরি হয়ে যায়, পরের দিন অফিসে যাওয়ার আগে চিঠি লিখে নিয়ে যায় না? বা কোনো কারণ দেখায় না, স্যার কিছু মনে করে না, আসতে পারে না।